জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। খেলাধুলা আমাদের মধ্যে একাত্মবোধ, নেতৃত্বের ক্ষমতা, শারীরিক ক্ষমতা, পরিকল্পনা দক্ষতা, কৌশল, দেশপ্রেম এবং দলবদ্ধতার মতো একাধিক গুণ বিকাশে সহায়তা করে। I would like to invite our respected DC Chair and Chief Guest of today's program to come upon the stage and take their respective seats. আজকে এই বিশেষ দিনে মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্প প্রদানের জন্য অনুরোধ জানাবো আমাদের শ্রদ্ধেয় ভিসি স্যারকে। ধন্যবাদ স্যার। এরপর আমরা অনুরোধ জানাবো কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডক্টর সৌরভ ঘোষ স্যারকে। স্যার প্লিজ। ভাইস চ্যান্সেলর স্যারের নেতৃত্বে আমরা সারা বছর এই যে থিম রয়েছে এটাকে এগিয়ে নিয়ে যাবো, কি করে আমরা করতে পারি। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের মাঝে রয়েছেন এবং আমাদের নেতৃত্ব দেবেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর দেবকুমার পাঁজা, প্রভিসি একাডেমিক স্যার। স্যারের কাছে আমরা সবসময় উৎসাহ পাই। স্যার আপনি আমাদের এই প্রোগ্রামে এসেছেন, আপনাকে স্বাগত, সাদর অভ্যর্থনা জানাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রফেসর অশোক কুমার ঘোষ স্যার। স্যার আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। আপনি আসুন, আমাদের প্রোগ্রামে থাকুন, যতটা সম্ভব আমি রিকোয়েস্ট করেছি। স্যারের একটা অন্য প্রোগ্রাম ছিল, অ্যাটলিস্ট ফার্স্ট হাফে আপনি আমাদের সাথে রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর সৌরভ ঘোষ, কন্ট্রোলার অফ এক্সাম। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রিন্সিপাল বিভিন্ন ডিপার্টমেন্টে, এইচওডি, ফ্যাকাল্টি মেম্বার এবং আমার স্টুডেন্টস এবং নন টিচিং স্টাফ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এরপর আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় ভিসি স্যারকে আজকে দিন সম্পর্কে কিছু বক্তব্য রেখে আমাদের সমৃদ্ধ করার জন্য। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, বিশ্বভারতী। এখানে দর্শক আসনে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ আধিকারিক, বিভিন্ন স্কুলের অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী এবং অন্যান্য। আজকের যে অনুষ্ঠান এখানে সাজানো হয়েছে, দ্যাট ইজ ন্যাশনাল স্পোর্টস ডে, জাতীয় ক্রীড়া দিবস। এবং ক্রীড়া দিবস যার নামের অনুকরণে, যার প্রতি শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করার জন্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার এই দিনটিকে জাতীয় স্পোর্টস দিবস হিসাবে ঘোষণা করেছেন। এবং সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান এবং খেলাধুলার সাথে যুক্ত যে সমস্ত সংস্থা আছে তারা এই দিনটিকে বিশেষভাবে উদযাপিত করেন। ধ্যানচাঁদের জন্মদিন। আমার জীবনে যখন আমরা স্কুলে পড়ি সেই সময় তার পরবর্তী সময় দুটো নাম আমরা প্রতিনিয়ত শুনতাম, যে নাম দুটো শুনে বড় হয়েছি, গোলকিপার থঙ্গরাজ এবং হকিতে ধ্যানচাঁদ, যাকে বলা হতো হকির জাদুকর। একটা সময় এটা অত্যন্ত গর্বের কথা ছিল, ভারতবর্ষ অর্থাৎ ভারত হকিতে একটা দুর্দান্ত একটা বুম গেছে, একটা পিরিয়ড যেখানে হকি বলতেই ভারতের ঠিকই আমরা বুঝতাম, অলিম্পিক থেকে শুরু করে সর্বত্র। যদিও মাঝখানে একটা ডাল পিরিয়ডের পরে আবার একটু একটু করে দেখা যাচ্ছে যে একটা হোপ অফ রে, যেন সিলভার লাইন দেখা যাচ্ছে হকি টিমের ক্ষেত্রে। কিন্তু ধ্যানচাঁদের যে সময়টা ছিল সেটা অবশ্যই ভারতবর্ষের হকিতে, খেলাধুলোর ক্ষেত্রে, ক্রীড়া জগতের ক্ষেত্রে একটা স্বর্ণযুগ ছিল। এবং সেই হিসাবে আজকের এই সিকম স্কিল ইউনিভার্সিটি সেই বিশেষ দিনটিকে এরকম তাৎপর্যপূর্ণভাবে ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার কথা মনে রেখে এই দিন উদযাপিত করছে। অবশ্যই ধন্যবাদ প্রাপ্য হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই ক্রীড়া এবং স্পোর্টস অ্যান্ড গেমস এর সাথে যারা যুক্ত আছেন, তার মধ্যে হচ্ছে আইএসডব্লিউ, তার মধ্যে মিস্টার তুহিন কুন্ডু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
ফিজিক্যাল এডুকেশন এবং অন্যান্য যারা সদস্য যারা এই স্পোর্টস অ্যান্ড গেমস কমিটির সাথে যুক্ত আছে, অবশ্যই আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং এই বিশেষ দিনটিকে এইভাবে উদযাপন করার সাথে সাথে এটা বলবো যে ছাত্রছাত্রীরা যেটা সিকম স্কিল ইউনিভার্সিটির প্রশাসনিকগতভাবে আমরা মনে করি, আমরা চাই যে ছাত্রছাত্রীরা পড়াশুনো যেমন করবে তার মধ্যে দিয়েও স্পোর্টস অ্যান্ড গেমসেও সমানভাবে পারদর্শী হোক। যত বেশি স্পোর্টস গেমস এবং এই ধরনের অ্যাক্টিভিটিতে তারা যুক্ত হবে, তা পড়াশুনোর ব্যাপারটাও যেমন চলবে, মানসিক স্বাস্থ্য যে কথাটা আজকে এসছে সর্বত্র সমাজের বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার থেকে ছাত্রদের তার সুকুমার বৃত্তি, মনের মধ্যে সুস্থ চিন্তা ভাবনার প্রকাশের জন্য স্পোর্টস অ্যান্ড গেমসের কোনো জুড়ি নেই, এর কোনো বিকল্প হতে পারে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগতভাবে আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা পড়াশুনোর সাথে সাথে এই ধরনের স্বাস্থ্য চর্চা স্পোর্টস অ্যান্ড গেমসের সাথে যুক্ত হোক। একটু আগে আমাদের আইএসডব্লিউ বলে গেছেন, আমাদের এটা শুধু ভাইস চ্যান্সেলর নয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত আমরা যতটা পারবো ছাত্রছাত্রীদের স্পোর্টস অ্যান্ড গেমসের জন্য যে ধরনের উপকরণ, যত ধরনের উপকরণ এবং যে ধরনের ব্যবস্থা করা দরকার ধীরে ধীরে আমরা সেদিকে এগোচ্ছি। এবং যে স্পোর্টস গ্রাউন্ড ছিল আমাদের খেলার মাঠ, সেই খেলার মাঠ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তার রূপান্তর ঘটেছে, তার পরিবর্তন ঘটেছে। একইভাবে ইনডোর গেমসেও আমাদের লক্ষ্য আছে, আগামী দিনের আমাদের পরিকল্পনা আছে। ইনডোর গেমসের বিভিন্ন ছোট ছোট ইউনিট বিভিন্ন জায়গায় তৈরি হবে, যার সুযোগ সুবিধাগুলো আমাদের ছাত্ররা পরিপূর্ণভাবে পেতে পারে। তা আমি আশা করব আর আজকের এই দিনটি অত্যন্ত আনন্দমুখর হোক, ছাত্ররা তারা অংশগ্রহণ করুক এবং এই দিনের তাৎপর্য এবং আগামী দিনে সিকম স্কিল ইউনিভার্সিটির মধ্যে থেকে ছাত্রছাত্রীরা স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক, ইউনিভার্সিটির টিম তৈরি করুক এবং বিভিন্ন জায়গায় পাঠানোর মতো অবস্থায় পৌঁছুক। এবং তার জন্য যদি আমাদের রিসোর্স পার্সন, বাইরে থেকে এক্সপার্ট যারা আছেন তাদের যদি আমাদের তাদের পরামর্শ, তাদের উপদেশ এবং তাদের ফিজিক্যাল প্রেজেন্সের মধ্য দিয়ে এটাকে আরো উন্নত করা যায়, তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদের কাছ থেকে সুসংহত কোনো যদি প্রস্তাব আসে আমরা নিশ্চয়ই তার বিবেচনা করব এবং সেই ধরনের ব্যবস্থা করব। আজকে সকলকে যারা ছাত্রছাত্রী এসছেন, আধিকারিক এসছেন, অধ্যাপক অধ্যাপিকা এসছেন, এই অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন, আপনাদের সকলকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রথম অধ্যায়ের পরবর্তী পর্যায়ে মঞ্চে উপবিষ্ট গুণীজনদের অনুরোধ জানাবো দর্শক আসনে স্থান গ্রহণ করেন। ডক্টর অভিজিৎ খান্ডা স্যার টু প্রেজেন্ট হিজ টুডে সেশন। স্যার প্লিজ। অনেক বড় লেকচার, ইন্টারেস্টিং লেকচার, অনেক ধরনের লেকচার হয়। যখন আমরা ছাত্র ছিলাম ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট একসাথে বসে থেকে একটা লম্বা লেকচারকে শোনা। আই থিঙ্ক আমি সেরকম ভাবেই পিপিটিটা তৈরি করেছি যাতে those who are not, this lecture is based on the participation of the students towards games and sports. Why? And the role of the university, the organization and the administrative roles. How the university will develop the sports within the university with the help of the students, with the help of the administration and with the help of different state bodies like associations, like federations and different institutions. My session will be based on not only in lecture mode, sometimes in between the lecture if question answer sessions may be conducted at the same time. যদি কারো ইনস্ট্যান্ট যদি কোনো কোয়েশ্চেন্স যদি মনে হয় যে ইউ ওয়ান্ট টু আস্ক মি, ইট উইল বি বেটার। তো আমরা এই সেশনের মধ্যে একে অপরের সঙ্গে কমিউনিকেশন করতে হবে। যে কমিউনিকেশন অলওয়েজ টু ওয়েজ আ কমিউনিকেশন, এক ওয়ে হতে পারে না যে আমি শুধু বলে গেলাম। সো এনি স্টুডেন্ট, এনি স্টাফ যদি এই লেকচার সম্বন্ধে ডিউরিং দি লেকচার যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে ইউ ক্যান আস্ক এনিথিং। ওকে,
So my lecture is based on the university sports and participation. This is an overview how the sports in universities can foster in the community. Community first. Why community first? If we motivate the community, automatically they will indulge in sports. You also associated with different communities. Whenever you go outside from this university, will be in the communities. So fostering in the community through sports is very important. The role of a university towards the society is they can go to different villages, different government schools to give sports facilities regarding coachings and all, to develop the children onto that particular society towards the sports. Improving health. You know that we all are concerned about our health. Nowadays, যদি আমরা আমাদের ফুডিং হ্যাবিটসের দিকে যাই, we all are taking binge foods, packing foods, বিভিন্ন রেস্টুরেন্টসে আমরা যাই. That creates a problem in our health. Why? Because we are only intaking the food. But আমরা তার বদলে আমরা আউটপুটে এনার্জি আউটপুটের দিকে আমরা কম যাই. How to energy output? That is through the medium of exercises and sports. Enhancing students' experience. Whenever we include sports in a university system, students' experience develop. Students participated onto their particular sports, and they have, improving their experiences. They are improving their skills, mental health, including they develop the social qualities also. So this is very important. If you go to the AIU website, you will find it out that in their website it is mentioned, in university education, sports play an important role in the development of integrated personality of the youth, including body, mind and spirit. You can understand the meaning of this. Now, for the students' point of view, first of all, we start from this. Develop teamwork and discipline, reduce stress, encourage social interaction. What I am talking about. These three is very important in our life nowadays. We all are students. We all are in a university system, in a curriculum system. Whenever we put sports onto that particular university or in a college, then first of all, whenever we include in sports, we participate in different sports and games, social interaction creates. How? In this university, there are different type of departments or colleges are there. Now, whenever one college meets another college through the medium of sports, then there will be a social interaction between the two departments or in between the two colleges. Then it will reduce your stress. You are in education, examination stress, career stress, job stress, everything is there. If you indulge in sports, automatically your positive mind will set up and there will be a chances of reduce your stress level. And you can develop your teamwork and discipline. Whenever you participate in games and sports, you have to go for the teamwork to win that match. Individually, you can't do anything. So it will develop your qualities also in the normal life. Whenever you are not in sports, you are going back to your normal life. This quality will develop to live in the society with the help of teamwork and the self-discipline. You know what is discipline? Anybody answer me, what is discipline? Discipline someone থেকে বলতে পারবে? What is discipline? Anyone? Anyone? The continuous process of life. আর কিছু? আর কেউ কিছু বলবে? What is discipline? আমরা সবাই বলি না discipline. তুমি discipline নাও, আমাদের discipline হতে হবে। এটা discipline behavior নয়। What is discipline? Right time, right dress,
and right place. It's a form of discipline. এই তিনটে যদি মনে রাখি তাহলে আমি আমার ডিসিপ্লিন মেইনটেইন রাখতে পারবো। Right time. We have to be there in any place at the right time. Right dress. We know our uniform in the university or in a college or in a school. We must follow that uniform. Or whenever we go for a social gathering, what type of dress will be? That uniform. So dress is the second point, and third is the place. You know this program is going to be held at this place. That's why you are here. You are in a particular uniform and you are in a particular time. If you maintain this throughout your life, automatically you will be disciplined. I am from the field of cricket. So we had a lecture at Cricket Association Bengal. আমাদের বলা হয়েছিল what is discipline in cricket. How a batsman should be disciplined in the pitch. How a batsman should be disciplined. আমাদের মধ্যে অনেকজনই আমরা we answered that next day যদি ম্যাচ থাকে আগের দিনে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে, আমরা কোনো পার্টিতে যাব না, বন্ধুদের সঙ্গে বেশি গল্প করব না, we have to focus on to the game. Now what next? Next day তুমি সব ফলো করে যদি next দিনে যদি you go for the batting and you score 0 or 5 or 10, you are disciplined. So what? So whenever discipline is whenever you are onto the place, যে প্লেসে তুমি আছো, onto that place you are maintaining the discipline or not. So for a batsman, if he is in the cricket pitch, to focusing onto the ball, he is in the correct stance or not, he is in correct grip or not, he is in correct backlift or not. That is the discipline for a batsman onto the particular pitch. So এরকম একটা ছোট্ট আমাদের ডেফিনেশন দেওয়া হয়েছিল ডিসিপ্লিন নিয়ে। আশা করছি ডিসিপ্লিনের ব্যাপারটাই বোঝাতে পেরেছি সবাইকে। So that is discipline. Then promote national pride. If we are in sports, if we won a medal in any type of competitions, we are representing our university, then we represent our state, then we represent the country. So you become nation pride. Why? Because you earn something with the help of sports. Fostering sense of sportsmanship. Sense of sportsmanship means কি বলতে পারবে? Sense of sportsmanship. আমরা অনেক সময় বলে থাকি, sometimes we say that sportsman-এর মতো behavior নয়। He answers. তো sportsman-এর মতো behavior নয়। What behavior we expected from a sports? First of all, we start from this. Develop teamwork and discipline. Reduce stress. Encourage social interaction. What I am talking about. These three is very important in our life nowadays. We all are students. We all are in a university system, in a curriculum system. Whenever we put sports onto that particular university or in a college, then first of all, whenever we include in sports, we participate in different sports and games, social interaction creates. How? In this university, there are different type of departments or colleges are there. Now, whenever one college meets another college through the medium of sports, then there will be a social interaction between the two departments or in between the two colleges. Then it will reduce your stress. You are in education, examination stress, career stress, job stress, everything is there. If you indulge in sports, automatically your positive mind will set up and there will be a chances of reduce your stress level. And you can develop your teamwork and discipline. Whenever you participate in games and sports, you have to go for the teamwork to win that match. Individually, you can't do anything. So it will develop your
qualities also in the normal life. Whenever you're not in sports, you are going back to your normal life, this quality will develop to live in the society with the help of teamwork and the self-discipline. You know what is discipline? Anybody answer me, what is discipline? Discipline someone থেকে বলতে পারবে? What is discipline? Anyone? Anyone? The continuous process of life. আর কিছু? আর কেউ কিছু বলবে? What is discipline? আমরা সবাই বলি না ডিসিপ্লিন, তুমি ডিসিপ্লিন নাও, আমাদের ডিসিপ্লিন হতে হবে, এটা ডিসিপ্লিন বিহেভিয়ার নয়। What is discipline? Right time, right dress and right place. It's a form of discipline. এই তিনটে যদি মনে রাখি তাহলে আমি আমার ডিসিপ্লিন মেইনটেইন রাখতে পারবো। Right time. We have to be there in any place at the right time. Right dress. We know our uniform in the university or in a college or in a school. We must follow that uniform. Or whenever we go for a social gathering, what type of dress will be? That uniform. So dress is the second point, and third is the place. You know this program is going to be held at this place. So that's why you are here. You are in a particular uniform and you are in a particular time. If you maintain this throughout your life, automatically you will be disciplined. I am from the field of cricket. So we had a lecture at Cricket Association Bengal. আমাদের বলা হয়েছিল what is discipline in cricket, how a batsman should be disciplined in the pitch, how a batsman should be disciplined. আমাদের মধ্যে অনেকজনই আমরা we answered that next day যদি ম্যাচ থাকে আগের দিনে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে, আমরা কোনো পার্টিতে যাব না, বন্ধুদের সঙ্গে বেশি গল্প করব না, we have to focus on to the game. Now what next? Next day তুমি সব ফলো করে যদি next দিনে যদি you go for the batting and you score 0 or 5 or 10, you are disciplined. So what? So whenever discipline is whenever you are onto the place, যে প্লেসে তুমি আছো, onto that place you are maintaining the discipline or not. So for a batsman, if he is in the cricket pitch, to focusing onto the ball, he is in a correct stance or not, he is in correct grip or not, he is in correct backlift or not. That is the discipline for a batsman onto the particular pitch. So এরকম একটা ছোট্ট আমাদের ডেফিনেশন দেওয়া হয়েছিল ডিসিপ্লিন নিয়ে। আশা করছি ডিসিপ্লিনের ব্যাপারটাই বোঝাতে পেরেছি সবাইকে। So that is discipline. Then promote national pride. If we are in sports, if we won a medal in any type of competitions, we are representing our university, then we represent our state, then we represent the country. So you become nation pride. Why? Because you earn something with the help of sports. Fostering sense of sportsmanship. Sense of sportsmanship means কি বলতে পারবে? Sense of sportsmanship. আমরা অনেক সময় বলে থাকি, sometimes we say that sportsman-এর মতো behavior নয়। He answers. তো sportsman-এর মতো behavior নয়। What behavior we expected from a sportsman? Whenever sports works onto a particular university, now they need to develop the university through sports by engaging different type of staffs and all, and automatically whenever they will recruited onto that particular department, sports department, they can be used for the other departments also within the university. Okay. To develop national and international integration through sports. You can go through the tournaments of a particular university, Sikkim University of Bolpur.
is playing SICOM University of Baroda. I don't know whether any universities there in Baroda or not, but I am giving an example. Okay. So SICOM Skill University, I think one is there at Durgapur. Durgapur আছে না একটা branch? Dhulagad আছে. Okay, so SICOM University Bolpur is playing a particular match at Dhulagad. What will develop? The integration within the students. The students of that particular university, they knows the work culture, the culture of this university by participating onto the match or tournaments. They will talk to each other, they will create friendship among them, and automatically they will understand. That is national integration. Okay. And through international understanding. Sometimes you play a particular match for say from Nepal or from Bhutan. So nearest country, they come for a basketball match or for a cricket match over here at SICOM University. So within the two university of a particular country, they are playing to each other, international integration. They will know our culture, you will know their culture. Now in our university, Vishwabharati, it is inter-bhavana. Here it will be inter-college. For the administration point of view, এখানে inter-college আমরা organize করতে পারি to develop the sports. Inter-department, inter-class, inter-university or national university games, invitation matches. These types of matches we can organize. But we have to start with inter-class. This is very important, inter-class. Why inter-class? I want to develop a particular college team. So inter-class is important. Whenever I will organize an inter-class tournament of agriculture department, I will identify the talented players who can go for the inter-department tournaments. And after inter-department tournaments, inter-college tournaments will be there. And from the inter-college tournaments, players will be selected for national university games. It means the AIU sponsored inter-university games. The university has the opportunity to select the players through this competition. And invitation matches, you already have played a cricket match last year with Vishwabharati University and SICOM University. That is invitational match. You ask for a match over here in your university campus. You ask Kalani University to come over here to play a match. That is invitation tournament. So through these types of tournaments, you can develop the sports culture, the competition culture among the students. To take part various tournaments, competitions, inter-school. Now, not only in this university, in the other places of the state, different types of competitions are going on. You can participate onto that particular tournament to develop your sports. To organize various sports seminar, workshop, and take initiative for guest lecture, coaching by reputed. Now, I am the guest. I am giving lecture on sports. Sometimes you call a cricket coach to go for a cricket workshop. He will speak on cricket. So interested cricketers will go for that. Sometimes you ask for a football coach from IFA. He will come. So interested football players will go for the workshop. So they will know the rules and regulations, laws, and the skills of football by engaging onto that particular workshop or seminars. Why? Because awareness is required. I want to play a particular sport, I need awareness. And through the workshop, through the seminars, I will have my awareness onto that particular games. To develop the sports equipment for wide sports facilities of the university youth. Now here I think near about 100 students are there. And within the 100 students, some are interested in football, some are interested in badminton, some are interested in boxing, some are interested in karate, some are interested in cricket, badminton, table tennis. If I ask, this type of answer will come. That sir, I want to play badminton, I want to play, I am interested in table tennis, I am interested in kabaddi. These types of, interest
interested students will say that they are interested onto that particular sports. So based on the interest of the students, a wide range of sports facilities should be there within the university campus. So that in the leisure time, whenever the students don't have any classes, they can go for the particular ground for recreational sports. Okay. Admission in sports quota. I don't know you have sports quota in admission process you have sports quota or not. In our university we have that from every Bhavana 2 seats are reserved for talented sportsmen, outstanding sports person. The players who have within 3 years they have won first position or second position or third position. They can be direct, admission to Vishwabharat. Why? Because with the help of the students, we can develop our particular teams. So the university authority may go for sports quota system, that each and every, I don't know how many departments or colleges are there. If it is 10 colleges are there within this university, then if you create 2 sports quota for each colleges, then you will get how many players? 20 players you will get. Now it is the responsibility of the sports department which type of players they want. Which types of medals can easily come for the university. Okay, so yoga or cricket. Cricket is a team game. If I get only 2 players for cricket, do you think that 2 players will change the scenario of the cricket? No. So you can ask for 1 badminton player, 1 wrestler, 1 for table tennis, something like that. So that easily you can earn the medal for the university system. Talking about the university system. To conduct annual prize sports culture exchange program with leading universities in India as well as abroad. The university should have a facility for the students for sports exchange program. Okay, so not only in India, outside of India, the university should have a program for the sportsmen of the university. They can go for the sports exchange program abroad India. To conduct the annual prize distribution ceremony for motivating the budding student player and wide information to others. Whatever I know from the Vice Chancellor sir, that today some certificates will be provided to the talented cricketers, I think those who have represented this university in the AIU competition. This will be a motivational factor for the students that in a particular day in front of the others they are getting the certificate. Okay. The different methods are there to maintain and develop healthy relation communication with the state association. So in Cricket Association of Bengal is there. For football, IFA is there. For badminton association is there. So whatever the sports you want to develop, you have a close relation with the Sports Association of West Bengal and the Sports Association of India. Why? Because integration towards the sports with the association is very important to develop the sports within the university. In our university sports system, we also there. I am the member of Cricket Association of Bengal. A football professor from football, he is the member of IFA. The assistant director is the member of badminton. So whenever we conduct any type of workshop, the particular man will come from the particular association to develop the particular game for us. Freely they can come, they will go for a workshop. Why? Because they also want that a wide range of publicity for their association is required. That's why. Now district association, this university has already associated with the district association. In the evening they will come to utilize the latest scientific sports knowledge with the development of modern sports infrastructure. Now this university should have physiology lab, sports biomechanics lab and sports psychology lab.
Now, for the university sports system, we need to know how many types of competitions you can organize in the university sports system. Inter-class, inter-department competition, inter-bhavana competition, or inter-college. Then you can choose the players for different games. You can set the games to inter-university competition, zonal basis, inter-zonal, district, all India, inter-university competitions, then world university games. KIT University in Odisha, they ask for the players, the talented players of your university, to send them in the coaching camps of Odisha. Why? To participate in the World University Games. That is organized by physical health. You can develop your physical health, you can develop your mental health and social benefits. Some challenges will be there, including study and sports. You have to go together with education and sports. So there will be some challenges. What are they? Time management. You have to give specific times for sports except outside of education. Okay. Inclusion, ensuring all the students have access to sports opportunities. This is for the university. That is for the student. Time management. If you want to indulge in sports, you have to set your time on which time you want to participate. For the university administration, inclusion. You have to provide all the sports infrastructure whole day or in the nights also. If any residential facilities is there, I don't know if I have or not. If residential facilities is there, then in the night also you have to give opportunity to the players to play. Okay. Facilities addressing the need for quality of sports facilities. Now, the university should know semester examinations are there. The students are asking that, sir, we have semester examination. How we can go for the particular tournament? But I am selected onto the particular tournament. It is the responsibility of the administration to conduct a separate examination for the sports person. Those who have sports competitions onto that particular time. That is the solution, one solution. Flexible scheduling, inclusive policies. It means that the university should make the policy in such a way so that they can schedule the sports fixture within the university for the sake of the students. Otherwise, students will not go for the sports. So this is for the administration. Success stories. Now, last year, your university team has won one match. Now, this year, what you can do before the inter-university competition, you can have that photograph and paste it on a particular area of the university. Students will be motivated. Other students will all motivated. How? Badminton players, those who are badminton players, they will think that if I will represent university in AIU competition, if I will win 1 or 2 matches, my photo will be there onto that particular area. So, success, you have to create a success stories within the university for motivation purpose. So, highlight successful university athletes and teams, mention alumni who have made it to professional sports, case studies. If any research is going on within the university or anything related to case studies for a particular player or a particular team, the university should grant the permission. Okay, so if it is like that, university sports will develop. Encouraging participation for the university purpose, marketing strategies to increasing awareness, incentives like intramural awards, fitness challenges. The university can organize fitness challenges also, that who the students among the 100 who can lift 100 kgs of weight. It's a competition, open challenge. Everybody will come for the challenge. Some will know that I can't lift the weight, but they will also come. Why? Because they want to test them. This will be a good key competition. What are the competitions your university? You can develop your grounds. I am providing what university, Vishwati University have. 7 football grounds. We have 6 nodal areas to develop this course. Cricket ground 4, 1 stadium is developing nowadays.
standing swimming pool, standard swimming pool, 50 meters length, 3 gymnasium hall we have, 4 kho courts, 4 basketball courts, 1 lawn tennis court, 1 handball court, 6 volleyball courts, 2 athletics field, yoga hall, 1 multi-purpose hall for table tennis, gymnastics, badminton, wushu, judo, and 4 kabaddi courts and 1 archery zone. Whatever Vishwati facilities have nowadays. I am giving this example for the university that you can create your sports facilities like that. Whatever the infrastructure you have, on the basis of the infrastructure, on the basis of the needs, and on the basis of the area of this university, you can develop the grounds. Future plans of the university, what should be? First and foremost thing is, we have to empower the girls also. Women empowerment is required for the sports participation. And they have to only regarding the sports. They are thinking about sports, they are seeing the sports, they are watching the sports, they are talking about sports, everything related to sports. এবার আজকে অনুষ্ঠানে উপস্থিত সমস্ত গুণীজনদের ধন্যবাদ জ্ঞাপনের জন্য গেমস এন্ড স্পোর্টস কমিটি কনভেনার মিস্টার তুহিন কুন্ডু মহাশয়কে স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার প্লিজ। শুভ অপরাহ্ন। প্রথমেই ধন্যবাদ দেব আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর অভিজিৎ থান্ডার স্যারকে, কারণ স্যারের কাছ থেকে আমার সমস্ত কিছু জানা শেখা একদম চাইল্ডহুড থেকে। তো স্যারের সাথে আমার পরিচয়টা অনেক পুরনো, কিন্তু ডিপার্টমেন্টাল সোর্সে আমি যদি বলি তাদের 2018-19, কারণ তার আগে থেকে আমি ওই ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের স্টুডেন্ট ছিলাম না, কারণ তার আগে ছিলাম আমি অন্য পিএসভি ডিপার্টমেন্টের স্টুডেন্টস। তো সেখান থেকেই স্যারের কাছে তখন আমরা ইন্টার ইউনিভার্সিটির জন্য বিভিন্ন প্র্যাকটিস, বিভিন্ন ট্যাকটিস, এইসব ব্যাপারগুলো, ছোটখাটো টিপস, এগুলো আমরা প্রচুর পরিমাণে কাউন্সিলিংয়ে থাকতাম, কারণ স্যার খুব টেকনিক্যাল অ্যানালিসিসের ব্যাপারটা খুব দেখেন এবং উনি এখনো স্টিল নাও আমাকে প্রচুর কিছু গাইড করেন। এবং আমি যে কোচিং লেভেলগুলো যেগুলো এখন অ্যাটেন্ড করি বা বিভিন্ন ওয়ার্কশপ, এগুলো পুরোটাই সম্ভব হয়েছে ডিপার্টমেন্টস অফ স্পোর্টস সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টের যে শিক্ষাবর্ষে আমরা কাটিয়ে এসেছি, সেই শিক্ষাবর্ষে আমরা ওই ধরনের যে স্পোর্টসের যে কারিকুলাম, ক্রিকেট, ফুটবল, ভলিবল, এই সমস্ত গেমস নিয়ে আমরা যে পড়াশোনার রুলস অ্যান্ড রেগুলেশনস, এইগুলো থেকেই আমরা শিখেছি। তো যাই হোক, স্যারকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, কারণ স্যারের এর বাদ দিয়েও অনেকগুলো ব্যস্ততার শিডিউল থাকে। কারণ আমরা জানি যে আজকে আমাদের ন্যাশনাল স্পোর্টস ডে, এই স্পোর্টস ডে উপলক্ষে আজকে আমাদের বিশ্বভারতী শুধু সিকমস্কিল ইউনিভার্সিটি না, গোটা ন্যাশনাল যতগুলো আমাদের ইউনিভার্সিটি বা যত স্কুল কলেজ আছে, তারা কিন্তু প্রত্যেকটাই তাদের মধ্যে একটা ব্যস্ততার শিডিউল আছে। স্যারের তার পাশাপাশিও সেখান থেকে উনি অ্যাসোসিয়েট অফ এনসিসি অফিসার্স এবং তারপর থেকে হচ্ছে আমাদের সিকিউরিটি অফিসার, এবং এর সাথে আপনারা দেখবেন হয়তো তাদের স্লাইডে যে ইনচার্জ অফ স্পোর্টস বোর্ড। তো এতগুলো দায়িত্ব থাকা সত্ত্বেও, এতগুলো বিসি শিডিউলের মধ্যে দিয়েও ওনাকে একটা ফোন করার পরেও উনি কিন্তু আসতে রাজি হয়েছে। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ দেবো আমাদের ইউনিভার্সিটির বরিষ্ঠ আধিকারিকদের, যারা হয়তো এখানে সবাই হয়তো উপস্থিত নেই বা তারা হয়তো আমাদের নেক্সট সেশনে যুক্ত হবেন আমাদের সাথে। তো সকলকেই ধন্যবাদ দেবো। আজকে আমাদের যারা এমসি প্রাণজিৎ এবং স্নেহা, দুজনেই দুর্দান্ত, খুব সুন্দর। তারা গত 2 দিন ধরে যে পরিমাণ পরিশ্রম করেছে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেবো। ইউনিভার্সিটির আদার্স অধ্যাপক, অধ্যাপিকা, বিভিন্ন বিভাগীয় প্রধান এবং অধ্যক্ষ সবাইকে, এবং ধন্যবাদ দেবো সকল ছাত্রছাত্রী এবং আদার্স আমাদের ভাই বোন এবং আমাদের এসপিএল স্টাফদের। এবং স্পেশালি থ্যাংক ইউ জানাবো আমাদের 2 জন মেম্বার, যারা আমাদের স্পোর্টস কমিটির মেম্বার হওয়া না সত্ত্বেও তারাও কিন্তু দিন রাত পরিশ্রম করে আমাদের বিভিন্ন ডিজাইনিং, বিভিন্ন রকমের প্রিপারেশন, এই ধরনের কাজে তারা হেল্প করেছেন। তারা আর কেউ নয়, আমাদের ভিজুয়ালস আর্টসের এইচওডি ডক্টর মিস পিয়া সাহা এবং আমাদের PA2VC অরিত্রী পাল। এদেরকে স্পেশালভাবে থ্যাংক ইউ জানাই আমি। এবং যাদের ছাড়া আজকে এই প্রোগ্রামটা আমরা সাকসেসফুল করতে পারতাম না, বা আমাদের এখনো যে সেকেন্ড সেশন আছে সেগুলো আমরা করে উঠতে পারবো না, সেগুলো হচ্ছে আর কেউ নয়, আমাদের গেমস অ্যান্ড স্পোর্টস কমিটির সকল সদস্য। এখানে উপস্থিত আছে প্রেসিডেন্ট, চেয়ারম্যান, এখানে উপস্থিত আছে আমাদের সমস্ত সদস্য। এছাড়াও আমাদের যারা স্পোর্টস অ্যান্ড গেমস কমিটি, হয়তো অনেকেই হয়তো জানেন না, আমাদের কিন্তু এই
ইউনিভার্সিটিতে আমরা স্পোর্টস অ্যান্ড গেমস কমিটির একটা স্পেশাল স্টুডেন্টসদের আমরা একটা কমিটি বানিয়েছি এবং সেই কমিটি আজকে 3 দিন ধরে তারা কিন্তু ক্রমাগত একটা নিরন্তর একটা পরিশ্রমের আজকে ফসল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই সুন্দর 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 ডেকোরেশন, এত সুন্দর স্টেজ প্রিপারেশন, আমরা বাইরের মাঠে গিয়ে দেখতে পাবো সেখানে মার্কিংস, ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো আমাদের স্পোর্টসের দরকার হয় সমস্ত কাজ কিন্তু তারা নিজে করেছে। এবং এছাড়াও তাদের সাথে হাত মিলিয়েছে আমাদের এসপিএল স্টাফ। তো সকলকেই অনেক ধন্যবাদ। ইস্ট জোন ক্রিকেট টুর্নামেন্ট 2023-24 এ অংশগ্রহণকারী ছাত্রদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য আমি একে একে করে পার্টিসিপেন্টদের নামগুলো অ্যানাউন্সমেন্ট করব। তারা যদি এখানে প্রেজেন্ট থাকো কাইন্ডলি এখানে এসে যেও। রণতোষ কুমার মাইতি, প্রাণজিৎ কর, অনিমেষ প্রামাণিক, অর্পণ চট্টোপাধ্যায়, মিসবাউল হক, পারভেজ ইসলাম, শুভদীপ পান, next one Pranajit Kaur, অনিমেষ প্রামাণিক, অর্পণ চট্টোপাধ্যায়, মিসবাউল হক, মিসবাউল হক, পারভেজ ইসলাম, শুভদীপ পান, অর্ণব নেলিয়া, আঞ্জামানুল হক, কৃষ্ণেন্দু মন্ডল, কৃষ্ণ সরণ মাইতি, রক্তিম বণিক,